জাহান্নামে যে সকল বান্দারা হবে, চারটা গুণাবলী হবে সেই সকল বান্দাদের। জান্নাতি বান্দা, জাহান্নামী বান্দা। জান্নাতি বান্দাকে জাহান্নামী বান্দারা দেখতে পাবে, আবার জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের দেখতে পাবে। জান্নাতি বান্দারা বলবে, ও রহিম, ও করিম, ও কুদ্দুস, ও সালাম, তুমি কেন জাহান্নামে গেলে? আমরা আজকে জান্নাতে, দুনিয়াতে তো একসাথে চলেছি, একসাথে বেড়াইছি, কিন্তু আজকে কেন তোমরা জাহান্নামে আর আমরা কেন জান্নাতে? তখন জাহান্নামী বান্দারা বলবে, ও রহিম, ও কুদ্দুস, ও সালাম, আমাদের জাহান্নামে আসার চারটা হলো বড় কারণ। বড় কারণ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। চারটা বড় কারণ। জাহান্নামী বান্দারা বলবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দারা বলবে, ও করিম, ও সত্তার, ও কুদ্দুস, আমাদের জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। অতএব আমাদের নামাজ পড়তে হবে। আনফালের 15 নম্বর আয়াতে, এই 30 নম্বর আয়াতে 15টা শিক্ষা। এই শিক্ষা আমি বলে ইনশাআল্লাহ যাব। আমার প্রিয় ভাইরা, জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি বান্দারা, আমাদের এক নম্বর কারণ হলো দুনিয়াতে যখন আজান হয়ে যেত, মসজিদের মুয়াজ্জিন যখন আজান প্রবাহিত করত, তখন কিন্তু আমরা ওই মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দিতাম না। আজকে যে সকল বান্দারা, যে সকল আল্লাহর বান্দারা এখানে হাজির হয়েছেন, আপনাদের ওয়াদা করতে হবে জীবনে যতদিন বেঁচে থাকে আল্লাহর নামাজকে এক ওয়াক্ত মিস করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়াদা করতে পারি আমরা? ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি বান্দারা, আমাদের জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি বান্দারা, আমাদের জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা ইয়েতিম মিসকিনকে দুনিয়ার বুকে আমরা খেতে দিতাম না। কি করতাম না? ইয়েতিম মিসকিনকে খেতে দিতাম না। যদি আমার আলোচনা খারাপ লাগে শেষ করে দেই, করে দেব? আমার প্রিয় ভাই, জাহান্নামী বান্দারা বলবে, ও জান্নাতি বান্দারা, আজকে এই জাহান্নামে আসার আমাদের 3য় নম্বর কারণ, যেটা আমাদের সবার মাঝে বিদ্যমান, একটু খেয়াল করে শুনবেন, সবার মাঝে বিদ্যমান। ও কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার চায়ের দোকানে যখন আমরা একত্রিত হতাম, তখন আমরা একজনের নামে গীবত করতাম। এখন গীবত চলে কি চলে না? জোরে কোন? চলে, চলে। আমাদের গীবত কিন্তু চলে, কিন্তু আমরা এখন আবার হালাল গীবত চলে। কি গীবত? হালাল গীবত। হালাল গীবত কেমন? একজন মানুষ বলবে, ইস, এই কথাটা না বললে, এই কথাটা আমি বলবো না, এই কথাটা বললে আমার গীবত হয়ে যাবে, তারপরেও না বললে পারতিস না। ও এইরা, ও এইরা, এই হালাল গীবত। এটা আমি জানি এটা আমার গুনাহ হবে, কিন্তু গুনাহ হলে কি হবে? ও এইরা, এই গীবত কিন্তু করলে আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো? 4 নম্বর হলো যেটা সবাই আমরা মানি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরকালীন দিবসকে যারা বিশ্বাস করবে না ওই সকল বান্দারা চলে যাবে জাহান্নামে। জাহান্নামী বান্দাদের বৈশিষ্ট্য কয়টা বলেন? চারটা। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর হলো ইতিম মিসকিনকে খেতে না দেওয়া, 3 নম্বর হলো গীবত করা, 4 নম্বর হলো কি? 4 নম্বর হলো আমাদের পরকালীন দিবসকে বিশ্বাস না করা। এই 4টি কাজ যদি আমরা করি আমরা কিন্তু জাহান্নামী বান্দাদের সাথে শামিল হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, আমার কাউন্টার দেওয়া হচ্ছে যে আপনি ওই 15টা যে আপনি পয়েন্ট বলেছেন ওই পয়েন্টের উপরে আলোচনা করেন। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নবীর ইত্তেবা করা। 1 নম্বর পয়েন্ট কি? আল্লাহর নবীর ইত্তেবা করা, আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসা। জীবনের চাইতে যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি তাহলে আমরা চলে যাব জান্নাতের মজলিসে। আমি তো জানি না পাবো কি পাবো না, তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমার প্রিয় ভাইরা, 1 নম্বর হলো আল্লাহর নবীজিকে ইত্তেবা করা, অনুসরণ করা। 2 নম্বর হলো আল্লাহর নবীজির উপরে, আল্লাহর নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাজি খুশি করার জন্য দান করা। সচ্ছল অসচ্ছল, আপনি এখন ভালো অবস্থায় চলছেন, আপনি 100 টাকা দান করেন। আপনার অবস্থা খারাপ হয়েছে, আপনি দান থেকে একদম মাহরুম হয়েন না। আপনি 10টি টাকা হলেও আল্লাহর নবীর কাছে, আপনি আল্লাহর নবীর দরবারে আপনি দান করে যান। আমার প্রিয় ভাইরা, 10টা মিনিট সময় নেব। আপনাকে রাগ করবেন? বলেন বলেন বলেন। আমি মুসাফির বান্দা, আমি মুসাফির বান্দা, গুনাহগার বান্দা, কিন্তু আমি মুসাফির, আমার হালতটা মুসাফির। আপনারা আমার সাথে এসে মুসাফা করে যাবেন। আর যার যা পকেটে আছে, এই পার্শ্ববর্তী মনে হয় মসজিদ রয়েছে, এই মসজিদের উন্নয়নের জন্য আপনাকে দান করতে পারবেন। আমার প্রিয় ভাইয়েরা, ডান হাতটা সবাই উঁচু করেন, সবাই সবাই ডান হাতটা উঁচু করেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে যাদের আমলনামা দান করবেন তারা হয়ে যাবে আল্লাহর জান্নাতি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের ডান হাতে আমলনামা প্রদান করে। এই ডান হাতকে আপনারা পকেটের ভিতরে দিন। যার যা নিয়ে আসে, যার যা পকেটে আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দান চাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আমার মাহফিলের কমিটি থেকে নিষেধ করেছে, দান চাওয়ার দরকার। তাহলে 2 নম্বর হলো আল্লাহ রসুলের দরবারে আল্লাহর পক্ষে রাজি খুশি করার জন্য দান করা। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। যদি আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করতে পারেন, আপনি মুমিন হতে পারবেন? জোরে কোন? মুমিন হতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি অত্যন্ত ইবাদত করে, খুবই ইবাদত করে। ওই ব্যক্তি
একজন ব্যক্তি খুবই ইবাদত করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা আর কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী করে না। এখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল তুমি চলে যাও, ওই মুসার ওই জনপদকে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে আসার পরে তিনি দেখতে পেলেন একজন বান্দা অল টাইম সকল সময় মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করছে। আমার প্রিয় ভাইরা, জিবরাইল বলছে, আল্লাহ আমাকে তো তুমি ধ্বংস করতে বলছো, কিন্তু আল্লাহ ধ্বংস করব কিভাবে? একজন বান্দা কিছু সময় নামাজ পড়ছে, কিছু সময় তোমার জিকির আজগার করছে, আল্লাহ ওই বান্দাকে আমরা কি করে ধ্বংস করব? আল্লাহ তাআলা বললেন, ও আমার জিবরাইল ফেরেশতা, ওই বান্দাকে কি তুমি চেনো? জিবরাইল আমিন বললেন, ও আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ওই বান্দার আমলনামাটা একটু দেখাতে আমি কিন্তু খুশি হয়ে যেতাম। আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা জিবরাইল আমিনকে দেখায় দিলেন। জিবরাইল আমিন যখন আমলনামা দেখলেন, জিবরাইল আমিন আমলনামা দেখার পরে জিবরাইল আমিন দেখলেন ওই বান্দার আমলনামা 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ লেখা হয় নাই। 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ লেখা হয় না। জিবরাইল বললেন, আল্লাহ আমার তো 6টা ডানা, এই 6টা ডানা উপরে যদি আমি এই বান্দাকে উঠায় নেই, এই বান্দা এই তোমার গজব থেকে হেফাজত হয়ে যাবে, রক্ষা পেয়ে যাবে। আল্লাহ আমি কি তোমার এই বান্দাকে আমার ডানার উপরে উঠায় নেব? আল্লাহ বললেন, না না ও জিবরাইল, ওই বান্দাকে তোমার ডানার উপরে উঠায় নিও না। তুমি যখন গজব নাজিল করবা ওই বান্দার উপরে তুমি আগে গজব নাজিল করবা, আগে গজব নাজিল করবা। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিন বললেন, আল্লাহ কেন আমি এই বান্দার উপরে গজব নাজিল করব? আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা সে নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিল, কিন্তু আমার বান্দা অন্য বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়নি। এজন্য তুমি ওই বান্দাকে আগে জাহান্নামের আগুন তুমি নিক্ষেপ করো। অতএব একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে? জোরে কম হবে না। আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন সকলকে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে 1 নম্বর বায়াত হলো 5টি বায়াত। 1 নম্বর বায়াত হলো আল্লাহ রসুলকে সদা সর্বদা ইত্তেবা করা। 2 নম্বর বায়াত হলো আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট চিত্তে আমাদের আল্লাহর দরবারে দান করা। 3 নম্বর হলো আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর হলো দিন ইসলামকে সত্য ধর্ম হিসাবে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তোমাদের কাছে দিন ইসলামকে প্রেরণ করেছি, ওই দিন ইসলামকে তোমরা তোমাদের জীবনের মধ্যে সবচাইতে সত্য ধর্ম হিসাবে গ্রহণ করে নিবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলছেন ইসলাম হলো স্বয়ং সম্পূর্ণ একটা জীবন বিধান। এই জীবন বিধানের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশোধন করার প্রয়োজন নাই। আমার প্রিয় ভাইরা, যখন কবরে মানুষকে রাখা হবে, কবরে রাখার পরে ইমানদারদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? 4টা। আর মুনাফিক যারা কাফের ছিল তাদেরকে 3টা প্রশ্ন করা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমার প্রিয় ভাইরা, যখন আল্লাহ তাআলার নবী বলেন, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, ইমানদার বান্দাদেরকে 4টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে। জোরে কর, আরো জোরে।
জীবনের সব শক্তিগুলো একত্রিত করে একবার বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। মুমিন বান্দাদেরকে 2 নাম্বার যে প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? আদ-দীনুল ইসলাম। মুমিন ব্যক্তিরা সেই দিন বলবে আদ-দীনুল ইসলাম, কিন্তু কাফের ব্যক্তিরা তারা এটা বলতে পারবে না। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন 3 নাম্বার যে প্রশ্ন করা হবে, ওই ঈমানদার মুমিন ব্যক্তিকে বলা হবে তোমার নবী কে? আমাদের নবী কে? শেষ করে দেব, সময় শেষ। আচ্ছা, আমার সময় শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমার মা এবং বোনেরা আসছে, আমি আমার মা বোনদের জন্য কিছু কথা বলতে পারলাম না। 4টি কাজ যে সকল মা বোনেরা করবে সে সকল মা বোনেরা জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হলো যারা আল্লাহর ফরজ সালাতকে আদায় করতে পারবে তারা জান্নাতে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর কাজ হলো যারা আল্লাহর ফরজ রোজাকে পালন করতে পারবে আল্লাহ তাআলা ওই সকল মা বোনদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর কাজ, যে সকল মা বোনেরা পর্দায় থাকবে। কিসে থাকবে? পর্দায় থাকবে। ওই সকল মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর হলো যে সকল মা বোনেরা স্বামীর খেদমত করবে। এই স্বামীর খেদমত যারা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার বাংলাদেশ এবং ভারতে আমি ঘুরে আমি ওলিউল্লাহ সাইদি আমি লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমার মা এবং বোনেরা আগের তুলনায় নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, কিন্তু পরের যে 2টা কাজ রয়েছে এই 2টা কাজ কিন্তু মা বোনেরা আদায় করে না। পর্দায় কিন্তু থাকে না। পর্দা এখন এক জায়গায় আছে, ঘরের দরজার জানালায়। একজন ইসলামিক স্কলার পর্দাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এই ভাগটা বলে আমি শেষ করব। তিনি করেছেন সাধারণ পর্দা, সানি পর্দা আর নানি পর্দা। কি কি বলেন তো দেখি আমার সাথে একটু আওয়াজ করে। সাধারণ পর্দা, সানি পর্দা আর নানি পর্দা। সাধারণ পর্দা বলতে এমন পর্দা, দেখবেন মা বোনেরা বাপের বাড়ি কোনো পর্দা করে না, স্বামীর বাড়ি গেলে বিশাল পর্দা, বিশাল পর্দা। এটা হলো সাধারণ পর্দা। সানি পর্দা কি? দেখবেন কিছু কিছু মা বোনেরা বাড়িতে পর্দা করে না, যখন বাইরে বাহির হয় হাত মোজা, পা মোজা, হেজাব, নিকাব সব কিছু একত্রিত করে এক শরীর ঢেকে যায়, কিন্তু বাড়িতে খালাতো ভাই, মামাতো ভাই, আমতলার ভাই, জামতলার ভাই, মসজিদের সামনের ভাই, মসজিদের পিছনের ভাই, মসজিদের সামনের ভাই, পাশের ভাই, স্কুলের সামনের ভাই, এদের কাছে কোনো পর্দা করে? এটা কি পর্দা হবে? বলেন, এটা পর্দা হবে না। নানি পর্দা কি? এক নানি তার নাতিকে বলল, ও আমার নাতি, আমি মসজিদের পুকুরে গোসল করতেছি, তুমি লোক আসলে আমাকে সিগন্যাল দিও। এখন নাতি কিছুক্ষণ পরে বলছে, নানি একজন লোক আসছে। নানি বলছে, কে? নানি উঠে দেখে আসছে আব্দুল কুদ্দুস। নানি বলছে, নাতি এ তো আমাদের এলাকায় প্রত্যেক দিন দুধ কিনতে আসে, একে দেখে তো পর্দা করা লাগে না, একে দেখে পর্দা করতে হবে না, তুমি লোক আসলে আমাকে বলো। নানি নয় তুয়ান গুসলা, সাবান দিয়ে কসলা। সব জায়গায় মসজিদের পুকুরে গোসল করতেছেন, সব জায়গায় মানে সাবান দিয়ে কসলাচ্ছে। এখন এমন সময় আরেকজন লোক আসছে, তখন নাতি সিগন্যাল দিচ্ছে, নানি ও নানি, আরেকজন লোক আসছে। নানি উঠে দেখে ও তো আব্দুল করিম, ও তো আমাদের এলাকায় জুতোর ব্যবসা করে, ও তো প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, ও তো লোক না, লোক আসলে আমাদের বলো, আমাকে বলো। নাতি মনে করছে মনে হয় কোনো পুরুষ মানুষ, কোনো লোক না, পুরুষ মানুষ কোনো
লোক না। নাতি মনে করছে মনে হয় মহিলা লোক। পরে আসছে মসজিদের ইমাম সাহেব। কে আসছে? মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব আসছে, নাতি কোনো কথা বললো না, নাতি চুপ করে বসে থাকলো। নাতি চুপ করে বসে থাকলো। এখন মসজিদের ইমাম সাহেব ওই অবস্থানে দেখে মসজিদের ইমাম সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে বলতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মসজিদে গেল। নানি এই দৃশ্য দেখে বলল আস্তাগফিরুল্লাহ, মসজিদের ইমাম সাহেব আমার হাতে রান্না খায়, আজকের পর থেকে তো আমার হাতে রান্না আর মসজিদের ইমাম সাহেব খাবে না। তুমি এমন কি কাজ করেছো? নানি ওই পুকুর থেকে উঠে নাতির মানে দুই চাওয়ালে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো। নাতি তখন বললো নানি কি হলো, তুমি আমাকে মারলে কেন? তখন নানি বলছে তুমি মসজিদে ইমাম সাহেব আসছে, তুমি আমাকে সতর্ক করোনি কেন? নাতি তখন বলছে ও ওই রহিম কোনো লোক না, ওই কুদ্দুস কোনো লোক না, মসজিদের ইমাম সাহেবরা শুধু লোক, আরগুলো সব হিজলা। এখন দেখবেন আমার মা এবং বোনেরা কিন্তু মসজিদের ইমাম সাহেবদের দেখে, মাওলানা সাহেবদের দেখে পর্দা করে, কিন্তু আমার মা এবং বোনেরা আপনাদের করজোরে, আপনাদের সন্তান সমতুল্য হয়ে আপনাদের করজোরে হাত রেখে আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা পর্দা করেন। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত। এই স্বামীর খেদমত যারা করবে না তারা জান্নাতে যেতে পারবে না। হাই রে হাই ভাই রে ভাই, কি কলি যুগে সে এসে স্বামী সন্তান পর করে ফোনাফোন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, কি কলি যুগে সে এসে আজকে মিসকাল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, কি কলি যুগে শেষে। আমার প্রিয় ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, মাওলানা সাহেব এসে গেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। কয়টা আলোচনা করেছি? বায়াতের 4টা বিষয় আলোচনা করেছি। 1 নম্বর আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো কি সকল সময় দান করতে হবে। 3 নম্বর হলো কি আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করব। 4 নম্বর হলো আমরা ইসলামকে, দিন ইসলামকে সত্য ধর্ম মনে করে আমরা বিশ্বাস করব। আর মা বোনদের জন্য 4টা কথা বলেছি। আল্লাহ পাক সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাইরা, আমি কয়েকদিন মানে রমজানের আগ পর্যন্ত আপনাদের মাঝে অবস্থান করছি। আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমার দোলাভাই উমর ফারুক সাহেবের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আমিন।